আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজি আল হারামাইন হজরত টুরস অফ ইন্ডিয়ার হাজি সকল ইনশাআল্লাহ মক্কার পৰা রওনা মদিনাত। ইনশাআল্লাহ মদিনা সফরত আছে হাজি সকল বহি আছে মদিনাত গৈ আছে দোয়া কৰিব। আমার উমরার কাম যিখিনি আছে কমপ্লিট হল মক্কাত ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। কথা কোনটা যে হ্যাঁ বলাইরা শুনুন যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা আজকে পবিত্র মক্কা শহর হইতে আমরা বিদায় নিয়েছি, বিদায় নিতেছি, মদিনায় যাইতেছি। আমরা যাওয়ার আগে সফরের দোয়াটা একবার পড়িয়া নেই সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি, জোরে বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا। তো আমরা ইনশাআল্লাহ আমরা যে কয়দিন মক্কায় আসিলাম অতিবাহিত করছি, ইনশাআল্লাহ আমরা আশা করছি সবাই খুব ভালো হিসাবে খুব ভালোভাবে আমরা উমরার কাজগুলি করছি। নাকি সবাই ভালোভাবে করছিলেন ইনশাআল্লাহ? খুব ভালো লাগছে। আমরা হাজিরা খুব ইবাদত করছে, এবার সবাই খুব খুশি লাগছে দিলে। এইবারের হাজিগুলি আমরা রুমে কম রয়েছে, বেশি হারামই রয়েছে, খুব শান্তি লাগছে এটা লিখে আর কি। আমরা আসছি কিসের জন্য? হারাম শরীফে থাকার জন্যই তো নাকি? না 5 স্টার হোটেলে খালি হোটেল থাকবার লেগে আছি? আমার মতে তো হোটেল ছাড়া আর লাগে মক্কা মদিনা, হারাম শরীফে তেমন লাগে সবসময়। আল্লাহ তাআলা কমসে কম তো আমরা মানুষ, অল্প রেস্ট নেওয়ার দরকার আছে, এই কারণে হোটেল লাগে। খুব ভালো। এখন আমরা যাইতেছি মদিনা শহরে। আমরা কি কই এটাকে? সোনার মদিনা বলি না? সোনার মদিনা। মদিনা শহর এত সুন্দর, এত ঠান্ডা, এত নম্র, সেই জায়গায় কিন্তু আমরা যাইতেছি। আমরা বিরাট হিসাব করে চলতে লাগবে মদিনায়। মদিনার বহুত হিসাব। মক্কায় হুলস্থুলি করছেন, কি করছেন না করছেন এটা কিচ্ছু না, কিন্তু মদিনায় গিয়া খুব শান্তি হিসাবে থাকতে লাগবে। কোনো ধরনের ব্যবস্থা করা যাবে না। আমরা তো আমির সাহেবের কথা মানা লাগবে, মুআল্লিমের কথা মানা লাগবে। যেভাবে পরামর্শ দিবেন ওইভাবেই চলবেন আপনারা। লাইন ছুট করবেন না। মানে উসুলের খিলাফ করলে ইবাদত নষ্ট হয়, এটা তো জানেন সবাই। তাবলীগ যারা করছেন জানেন না, উসুলের খিলাফ করলে ইবাদত একদম বেকার হইব। আর ইবাদত উল্টা পাল্টা না, নিজে জানিয়া করতে লাগে, দেখা দেখি করতে লাগে না। তো ইনশাআল্লাহ আমরা আশা করি সবাই খুব ভালো হিসাবে আল্লাহর ঘরে সবাই কি ভাই ঘুমাইতেছে মদিনা শরীফে আমরা খুব শান্তি হিসাবে শান্তশিষ্ট হিসাবে থাকবো। 1 নম্বর কথা হলো আমরা মদিনায় গিয়ে গুসা করতে পারবো না। হজ শব্দের অর্থ আমার বাংলা একটা অনুবাদ, অর্থ তো বেলেগ, আমি আরেকটা অনুবাদ করছি। হজ শব্দের অর্থ হইল রাগ। হজ হইলে কিন্তু মানুষের খুব রাগ ওঠে। এয়ারপোর্টও কি করে? হেনু চেকিং করে, হেনু চেকিং করে, হেনু চেকিং করে, ব্যাগ হারায় যায়, পাসপোর্ট হারায় যায়, বোর্ডিং পাস হারায় যায়, রাগ, খালি রাগ উঠে শুনলো। কিন্তু রাগ কিন্তু কোনোদিন কইছি না, ট্রেনিং এর মধ্যে বলছিলাম তো, আপনি যে মাসুম হইবেন, আপনি যে বেগুনা হইবেন, আপনি যে আল্লাহওয়ালা হইবেন, আপনাকে আল্লাহ 100 বার পরীক্ষা নিব, এক্সাম নিব।
100 বার পরীক্ষা নিব আল্লাহ। খানা একদম খারাপ লাগবে না, সবের মুখ ভালো নেই, খারাপ লাগতেছে। কারণ কি? হোটেল গুলো এই একটা হোটেল হইলে কিন্তু খাপসা হোটেল, এটা আল্লাহ এর পরীক্ষা নিতে, এটা পরীক্ষার মধ্যে ফার্স্ট পেলে আনে সে করবেন আনহে লেখতাছি খাতা, আমি লেখতাছি না, লেখতাছি না নিয়ে পাস আনের করা লাগবো। এই লিখা কয়ে দিতেছি পরীক্ষা আল্লাহ অনেক ধরনের কদিনে গায়ে হারাই যাবেন, দুদিন নাই পাইতাম না বিষয়া একদম সোজা হোটেল গুগল লোক আছে, তারপরে আপনি 2 দিন আয় হইতেন না। এটা আমার লোক লাখ রাগ করলে হইব কি? হাজি সত্যের সাথে রাগ করলে হইব কি? হইতো না। এই লিখা আল্লাহ পরীক্ষাটা বেশি রাগ দেয় নে, ধ্বংস করে নে। তার একবার সবাই বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন মদিনায় গিয়ে হারাইবেন, হারাইয়া গেলেও আপনাকে আল্লাহ পরীক্ষা নেবে। কিবা একটা ক্ষতি হয়ে গেছে, আপনার টাকা হারাই গেছে, সামান হারাই গেছে, সবকিছু হারাই গেছে। আপনার ধরেন আপনি লাগেজ যে ইয়া করছেন, লুট করছেন, ও ভাইজান ঘুমাইবেন না 1 মিনিট। মদিনায় গিয়া ধরেন আপনার লাগেজ সামান শেষ, হারাই গেছে। সামান উপর টেহার মাল, 1 লাখ টেহার মাল আছে, হারাই যে গেল। মন তো খারাপ হয়ে গেছে। আমি তো এবাদত না রোজাত গিয়া সালাম দেওয়ার কথা মনে আছে না, নমাজের কথা মনে আছে না, দুরুদের কথা মনে আছে না, সুবহানাল্লাহর কথা মনে আছে না, আলহামদুলিল্লাহর কথা মনে আছে, কিচ্ছু মনে না। আপনার শরীরে খালি রাগ, আমার সামান হারাই গেছে। আল্লাহ এর 1 নম্বর পরীক্ষা হয়েছে এটা। হারাই গেছে স্যার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ। আবার কিনা লয়ে পয়সা নাই, খালি আছে যায়, কিন্তু আল্লাহ নবীরে খুশি করে দিতাম। এটা না কথা, আল্লাহ নবীরে খুশি করে দিতাম। এই সামান টামান এটা কিচ্ছু ভাববেন না। মদিনায় গিয়া যে হিসাবে রুমে থাকবার দিব ওই হিসাবে থাকবেন, যে হিসাবে খানা আছে ওই হিসাবে খাইবেন। আমরা আসামের খানা আর কেরালার খানা ডিফারেন্স আছে না, কিছু আইটেম বহুত দিলেও ডিফারেন্স হয়, রান্দার টেস্টের ডিফারেন্স হয়। মক্কার আর মদিনার খানার ডিফারেন্স আছে, কিন্তু আমি ট্রেনিংও কইছি, মক্কার খানাটাই এক ধরনের টেস্ট, মদিনার খানায় আরেক ধরনের টেস্ট। কিন্তু আমরা জিরবা নষ্ট, খানা নষ্ট না। আইটেম তো বহুত দিছে বেড়াই না, আপনার মুখে স্বাদ না, এটা আমি কি করবা? আমরা খাইবার হয় না নারিকেল তেলের তরকারি, এটা আমার তো কিছু করবার নাই। তো গতিকে কোনটাতে আছে? মদিনার খানা খারাপ, ভালো না, এই মদিনার হোটেল ভালো না। মোটামুটি এইগুলি কিচ্ছু ভালা শব্দ না, শব্দ কোনোদিনও বাও করবেন না মুখের থেকে। মদিনায় গিয়া, মদিনায় মাত্র 4-5 দিন মাত্র, কারণ মদিনায় গিয়া গুস্তাখি করে বেশি, হাজির ভুল করে বেশি, ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী যদি আমাদের উপরে নারাজ হয়ে যায়, আমরা উমরা করা, মদিনায় যাওয়া, মসজিদে গিয়া নামাজ পড়া, আরো কিছু করা লাভ আছে? কোনো কিচ্ছু লাভ নাই। আল্লাহ নবীর রাগ করান যাইতো না। আল্লাহ নবী যাতে গুসা না হয়, আমরা বেশি 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 তওবা করবাম, আর দরুদ পড়তাম। দরুদ ইব্রাহিম বেশি বেশি করবেন। এই দরুদ আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ বেশি বেশি পড়বেন। যত দুরূদ পড়বেন তত আল্লাহর নবী খুশি হবে। যেমন মক্কায় আমরা আরবিতে কি বলছি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা যেইভাবে এই তালবিয়াকে পাঠ করছিলাম মক্কায় থাকিয়া হেরামের হালতে, দিল্লির হায়দ্রাবাদে আসার সময়, এখন যাও আমরা মক্কাতে বাহির হয়েছি মদিনার জন্য, মদিনাও যাইতে যাইতে খালি দুরূদ পড়বো, খালি দুরূদ পড়বো, খালি দুরূদ পড়বো।
মদিনায় যতদিন আসি অতদিন দুরুদ আর দুরুদ, অন্য হিসাব কথা কেউ গিবাদ করা, খানা হয়েছে না, এটা সেটা সেটা কিচ্ছু বলার দরকার নাই। কোনো অসুবিধা হলেও দুরুদ পড়বেন, এমনিও বসিয়ে রয়েছেন দুরুদ পড়বেন, হাঁটিয়া যাইতেছেন দুরুদ পড়বেন, মানে খালি লেট্রিন বাথরুম বাদে খালি দুরুদ আর দুরুদ, দুরুদ আর দুরুদ। যত দুরুদ পড়বেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত খুশি হইব ইনশাআল্লাহ। বলতাম না সবাই মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব হাজিদের উমরা হজকে আল্লাহ তাআলা কবুল করুন, আমাদের মদিনা রওজা জিয়ারতকে আল্লাহ তাআলা কবুল করুন, সবাইকে খুব ভালো হিসাবে জিয়ারত করার তৌফিক দান করুন। তা আমরা ইনশাআল্লাহ যাইতেছি মদিনা, গিয়া খুব ভালোভাবে থাকবো। এই মক্কা যে কদিন খুব সুন্দরভাবে কথা মানছিলেন, মদিনা তো গিয়া রুম্বামান ভাই, আর মদিনা আইতে আসতে যাইতে মার্কেট করে শেষ করে দেবেন। যা মার্কেট আছে খেজুর নেবেন। মার্কেট কি দেখেন, মার্কেট তো সব ইন্ডিয়ান, চাইনা, জাপানি, এটাই তো ব্র্যান্ড। ভালো একটা কাপড় লেবার যাবেন, কোন ব্র্যান্ড দেখবেন মেড ইন ইন্ডিয়া, একটা খেলনা লেবার যাবেন মেড ইন চাইনা, একটা লাইট নিতে যাবেন মেড ইন চাইনা, ইত্যাদি করতে শুভ কথা। আসল সদাই হইল মদিনার আমরার উমরা জিয়ারা, এগুলি হইলে আসল। তারপরে আমরা ঘরে গেলে মানুষ আসবে দেখার জন্য, তো খেজুর নিতাই আর পানি, আর কিছু না। অন্য কি সদাই লাগে? আমরা আইছি আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য নয়। মানুষকে খুশি করার জন্য হইলে 10টা জুব্বা, 20টা গামছা, 50টা তসবি নেওয়া লাগবে। তারপরে দিবাই যে দেখবেন আর 3 জন কম পড়ছে, নগাঁওতে করলেও মক্কাতে আনছি, ওই গেল মিশা কথা। কি দরকার আছে? আমার মতে তো কোনো আউট মার্কেট দরকার নাই, খালি খেজুর আর পানি। আর পানিটা আমরা জিদ্দাই আর ফটো দিব ইনশাল্লাহ। পানির চিন্তা করলে হবে না, খালি বালা আছে খেজুর লই নেবেন। আর অন্য সোজাই যদিও করেন তো করবেন, অসুবিধা না। আমি একটা উদাহরণ আপনাকে দিলাম আর কি, এইরকম হয়। দরকার কি? আমরা আইছি আল্লাহকে খুশি করার জন্য, আমরা মাসুম হইতাম, বেগুনাহ হইতাম, এই জন্য আসছি তো আল্লাহর ঘরে। আর গীবত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, হাদিসের মধ্যে আছে যে নাকি একবার গীবত একজন মানুষের কয়, একজনের আউলে, আমার আউলে আমার কথাটা এখানে কইলে নেই নই, বা অমুকের কথা কইলেন আউলে, আলোচনা করলেন, এই মানুষটা এরকম দরকার নাই। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, একবার গীবত কোয়া মার সাথে 70 বার জিনা করতে আরো বেশি গুনাহ। নাউজুবিল্লাহ। তো আমরা আইজি ইবাদতের জন্য মক্কায় একটা সুবহানাল্লাহ কইলে 1 লাখ সুবহানাল্লাহ নেকি পাওয়া যায়। মদিনায় একবার সুবহানাল্লাহ কইলে 50,000 সুবহানাল্লাহ নেকি পাওয়া যায়। আর এই রকমই একটা গুনাহ যদি করেন তে 50,000 গুনাহ হবে। এক গুনার পরিবর্তে 50,000 গুনার পাপ লেখা হবে। কথাটা বুঝতে পারছেন? আমরা গুনাহতে বেঁচে থাকতাম না ইনশাআল্লাহ। আস্তাগফার আর দুরুদ, আস্তাগফার আর দুরুদ, রুমবয় অন্য কথা নাই, খালি তাসবিহ, দুরুদ, কোরআন তেলাওয়াত, বাস এইখানে খালি করুন, আর কিছু লাগবে না। বাকি আমরা জিয়ারত আছে, সব ঠিকঠাক আছে, কোনো ধরনের অসুবিধা নাই। খালি সবর করে লইল যা আছে আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু খাইর, যেটাই আছে বাস। আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করব আশা করি, আর কবুল করছেও। সামনে যে হেলিকাম রয়েছে আল্লাহ তাআলা ভালোভাবে করবার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা তওবা ভরা এলাই না, আমার তওবাটা ভরা এলাই, এই হারা জায়গা তওবা করে রাখা।